So hey everyone, welcome back to the channel again. So আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকের ভিডিওটাতে আমি আপনাদের সিম্পলি একটা জিনিস শেয়ার করব। সো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমি কিভাবে ড্র করি এইটা নিয়ে ভিডিওতে আজকে আলোচনা হবে। একটা সিম্পল মেথডের সাহায্যে আমি আপনাদেরকে ড্র করে দেখাবো। এখন আমি আছি ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে। ওটিসি মার্কেটে যদিও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ততটা কাজ করে না, তারপরেও কিভাবে আমি ড্র করি, অনেক সময় মার্কেট ভলেটাইল অবস্থায় থাকলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হয়। সো আমি কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করি এটা আপনাদের আজকে আমি দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এই মার্কেটটাতে আমি কিছুক্ষণ অ্যানালাইসিস করার পরে দেখলাম যে এই মার্কেটটা আপ ট্রেন্ডে একটা মার্কেট চলতেছিল। সো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো প্রয়োজন নাই, এটা আপে চলতেছে তারপর একটা দুইটা রেড ছোট্ট ক্যান্ডেল তৈরি করছে, দেন আবার আপে চলতেছে। সো এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি ড্র না করে অন্য একটি মার্কেটে দেখি কি অবস্থা। আমি এই মার্কেটে আসলাম। আচ্ছা, এই মার্কেটটায় একটা সুন্দর লেভেল তৈরি হচ্ছে। সো দেখতে পাচ্ছি জিবিপি অ্যান্ড এইউডি ওটিসি মার্কেট। সো এখান থেকে আমি একটি হরিজন্টাল লাইন নিব। তার আগে কি করতে হবে, এখানে প্রথমে আমি 2 মিনিটের একটি টাইম ফ্রেম সিলেক্ট করে নিলাম। 2 মিনিটের টাইম ফ্রেমটি সিলেক্ট করে নেওয়ার পরে আমি এইখান থেকে একটি হরিজন্টাল লাইন নিব। ওকে, হয় নাই। 2 মিনিটের টাইম ফ্রেমটি সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পরে আমি এখান থেকে একটি হরিজন্টাল লাইন নিয়ে নেব। আমি এখান থেকে একটি হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। নেওয়ার পরে হরিজন্টাল লাইনটা জাস্ট আমি এখানে যে উইকটা রয়েছে এই উইকে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত মার্কেট আসছে। তো এখান থেকে আমি আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। সো এখান থেকে আমি আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। নেওয়ার পরে এইটা আমি এই উইক পর্যন্ত না আগে এখানে একটি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সো এখানে আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এই পর্যন্ত মার্কেট আসতেছে, বারবার রিজেকশন নিয়ে আবার উপরে যাচ্ছে। সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেট বারবার আসতেছে এবং রিজেকশন নিচে উপরে চলে যাচ্ছে। সো লেটস সি কি হয়। তারপরে আমি সবসময় 1 মিনিটের ট্রেড নিয়ে থাকি বেশিরভাগ সময়, কিন্তু যখন আমি এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করব তখন 2 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি লাইনটা ড্র করা হয়ে গেলে আবার 1 মিনিটের টাইম ফ্রেমে ফিরে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে ঠিক আপে চলে গিয়েছে। যখন 2 মিনিটের আমরা টাইম ফ্রেমে দেখতেছিলাম তখন কিন্তু অনেক নিচে দেখাচ্ছিল। এখন যখন 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়েছি তখন কিন্তু অনেকটা উপরে চলে গিয়েছে। এইটা দেখতে পাচ্ছেন একটু আপ হয়ে গেছে, সমস্যা নাই। নিচেরটা দেখেন, যেহেতু আমাদের মার্কেট নিচে ছিল মানে সাপোর্ট লেভেলকে বেশি আমরা এখানে গুরুত্ব দিয়েছি। সো মার্কেট এখান থেকে ট্রেন্ড চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো এখান থেকে আমি একটি আপ ডিরেকশনে ট্রেড নিব, চিন্তা ভাবনা নিচ্ছি, কারণ আমার বর্তমানে এখানে ডিরেকশন চেঞ্জ হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হয়েছিল। প্রথমে রেড ক্যান্ডেল আসতে আসতে এখানে গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, তারপরে আমার সাপোর্ট লেভেলও টাচ করে চলে গেছে। আচ্ছা, আমি এখানে আপের জন্য 2টা ট্রেড নিয়ে ফেলেছি। সো লেটস সি আমার অ্যানালাইসিসটা কতখানি সঠিক হয় আপনারাই দেখেন। আপনাদের জন্য এই ভিডিওটা আমি মেক করতেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা চাইলে খুব সহজে এইভাবেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারেন।